তোমাদের লাস্ট দিন ক্লাসে যতটা আমি পড়িয়েছিলাম সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। তো মেথড অফ সাবস্টিটিউশন অনেকটাই হয়ে গেছিলো। তোমাদের বলেছিলাম ফর্মুলাগুলো একটু মুখস্থ করে রাখতে। তো মেথড অফ সাবস্টিটিউশনে যে জিনিসগুলো বাকি আছে ওখান থেকে শুরু করব। আশা করি দেখতে পাচ্ছ, বোর্ডে পড়ানো সম্ভব নয়, কারণ বাড়িতে বোর্ড নাই। তো আগের দিন যা পড়েছিলাম তারপর আজকে নতুন একটা ফর্ম আছে যেটা আগের দিন পড়ানো হয়নি, সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টু কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। এই টাইপের যদি ইন্টিগ্রেশন থাকে তবে তোমরা কী করে সেই ইন্টিগ্রেশনগুলোকে করবে। এই টাইপের ইন্টিগ্রেশন থাকতে গেলে মনে রাখবে যেটার অর্ডার এম অর এন, যার অর্ডার ইভেন হবে সেইটাকে জেড ধরে নিতে হবে। যদি এম যদি ইভেন হয়, তাহলে কী করতে হবে, সাইন এক্স ইকুয়ালস টু জেড ধরে নিতে হবে। আর যদি এন ইভেন হয়, ইভেন নাম্বার মানে হচ্ছে তোমার 2, 4, 6 এরকম, তাহলে আর যদি এন ইভেন হয় তাহলে cos x ইকুয়ালস টু জেড ধরে নিতে হবে। আচ্ছা, আর যদি এম আর এন দুটোই যদি অড নাম্বার হয়, মানে 1, 3, 5, 7 এরকম অড নাম্বার হয়, তাহলে কি করবে, তাহলে যে কোনো একটা সাইন এক্স অথবা কস এক্স যে কোনো একটা জেড ধরলেই হবে। ঠিক আছে, তো একটা উদাহরণ করে দেখি। এটা একটা এক্সাম্পল তোমাদের এই কি বইয়ের নাম যেন, এই সরকারি আছে। তো একটা ইন্টিগ্রেশন করো সাইন স্কোয়ার এক্স কস টু দি পাওয়ার 5x dx। ঠিক আছে, তো এরকম টাইপের ইন্টিগ্রেশনে কি করতে হবে, যে এবার দেখো ভালো করে, এখানে কি বলেছিলাম, যেটা ইভেন সেটাকে ধরে নিতে হবে কি জেড। এখানে কি দুইটা কি ইভেন, তাহলে কি ধরবো, সাইন এক্স ইকুয়ালস টু জেড ধরে নিব। তাহলে আমি কি করব, এখানে সাইন এক্স ইকুয়ালস টু জেড ধরে নিলাম। হ্যাঁ, এবার কি বলেছিলাম, ডিএক্স বার করতে হবে। ডিএক্স বার করার জন্য কি করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমার ফার্স্ট স্টেপ হলো একটা জেড ধরে নেওয়া, যেটাকে আমি সাবস্টিটিউট করব। সেকেন্ড স্টেপ হচ্ছে যেটা আমি এখানে ধরে নিয়েছি সেটাকে একবার ডিফারেন্সিয়েট করা। তো ডিফারেন্সিয়েট কী করে করবো, সাইন এক্স ইকুয়ালস টু জেডকে ডিফারেন্সিয়েট করার জন্য বলেছিলাম এরকম করে ডিফারেন্সিয়েট করতে হয়, ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়ালস টু কত হয়, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন মনে আছে, কস এক্স হয়। সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে কস এক্স। ঠিক আছে, তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কস এক্স। আগের দিন আমি বলে দিয়েছিলাম এখান থেকে করার পদ্ধতিটা কীরকম, বলেছিলাম এদিকে লিখবে ডি, এটা সহজ পদ্ধতি, এটা কিন্তু এক্সাক্ট পদ্ধতি না। হ্যাঁ, ডি অফ সাইন এক্স ইকুয়ালস টু ডিজে। তাহলে ডি অফ সাইন এক্স মানে এখান থেকে করে নিতে গেলে কী হবে, ডি অফ সাইন এক্স ইকুয়ালস টু কস এক্স ডিএক্স, কস এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজে। বোঝা গেল? তাহলে এটা এখানে কি এবার বসিয়ে দাও, এখানে বসালে কি হবে, এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হবে এখানে, আচ্ছা এখানে একটা লেট লিখে দিবে। হ্যাঁ, লেট মানে ধরি। তাহলে এখানে এবার বসাও ইন্টিগ্রেশন, সাইন স্কোয়ারটাকে তো তুমি কস ধরেই নিয়েছো, তাহলে এটা এরকম করে লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স আর কস টু দি পাওয়ার 5xকে এরকম করে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। আশা করি এটা বুঝতে পারলে। এখানে যেটা করলাম সেটা হলো এই কস টু দি পাওয়ার 5xটাকে ভেঙে এতটা লিখলাম। কি করে দেখো, cos টু দি পাওয়ার 5x এটাকে কি লিখতে পারি, cos টু দি পাওয়ার, এটা আমি ভেঙে দেখাচ্ছি আলাদা করে। হ্যাঁ, এটা ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ, এখানে ধরে করবো, আর এটা আমি ভেঙে দেখাচ্ছি।
কস টু দি পাওয়ার 5x কে লিখতে পারি কস টু দি পাওয়ার 4x ইন্টু cos x, ঠিক আছে। এবার কস টু দি পাওয়ার 4x ইন্টু cos x এটাকে আমি কি লিখতে পারি, আমরা কি জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, তাহলে কি কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে কস টু দি পাওয়ার 4x মানে কি এটা স্কোয়ার করে দিতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার, বোঝা গেল। তাহলে কস টু দি পাওয়ার 4x মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার ইন্টু কস এক্স, বোঝা গেল। কস টু দি পাওয়ার 5x-টাকে কী করে এরকম লিখলাম ফর্মে, ঠিক আছে। তারপর কি করব, সাইন স্কোয়ার এক্সটাকে আমি কী ধরে নিয়েছি জেড, সাইন এক্সটাকে ধরে নিয়েছি জেড, তাহলে সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে জেড স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আছে, তাহলে 1 মাইনাস আবার কি লিখলাম জেড স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো ভালো করে কস এক্স ডিএক্স মানে কি আমার ডিজেড, আচ্ছা হয়ে গেল। তারপর কি করতে হবে, ইন্টিগ্রেশন দিলাম, এটাকে ফর্মুলায় ভেঙে নাও 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস অফ 2a বির ফর্মুলা ইন্টু ডিজেড। এবার এটাকে গুণ করে দাও, গুণ করলে কি হবে জেড স্কোয়ার মাইনাস 2 জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6 ডিজেড। এবার কি বলেছিলাম, এরকম যদি প্লাস অথবা মাইনাস আকারে থাকে তাহলে এটা কি আমরা আলাদা আলাদা করে সবগুলোকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন করে কি হবে, এটার ফর্মুলা মনে আছে আশা করি, ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি সাইডে দেখো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকতো তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, ঠিক আছে। তাহলে এখানে কি জেড টু দি পাওয়ার 2 আছে, তাহলে কী হবে জেড কিউব বাই 3 মাইনাস অফ 2 জেড টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস জেড টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস সি। এবার এইখানে জেডটাকে সাইন এক্স ধরে নিয়েছিলাম সেটা লিখে দিলেই কমপ্লিট। তাহলে কী হবে সাইন এক্সের কিউব বাই 3 মাইনাস অফ 2 সাইন টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস সাইন টু দি পাওয়ার 7x বাই 7 প্লাস, এটা আমার হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারলে। এরকম টাইপের আরও কয়েকটা অঙ্ক করে দেখাচ্ছি, বাকিগুলো তোমাদের আমি হোমওয়ার্ক দেবো, সেইগুলো করতে হবে তোমাদের নিজেকে। আচ্ছা নেক্সট অঙ্ক করবো হচ্ছে এটা কস টু দি পাওয়ার 5x ইকুয়ালস টু ডিএক্স। এগুলোকে কী করে করবো, আগের মতোই পদ্ধতিতে করব। তাহলে এখানে তো বলতে পারো তোমরা যে আগের বার ফর্মটা তো এরকম ছিল সাইন টু দি পাওয়ার mx ইন্টু কস টু দি পাওয়ার nx ইন্টিগ্রেশন ওভার ডিএক্স, এরকম ফর্মে আমরা করেছিলাম, যেখানে যে পাওয়ারটা ইভেন ছিল তাকে আমরা জেড ধরে নিয়েছিলাম, মানে এম যদি ইভেন হয় তাহলে সাইনটাকে জেড ধরছিলাম, এনটা যদি ইভেন হয় তাহলে কসটাকে জেড ধরছিলাম। তাহলে এখানে তো সেরকম আকারে নেই, মানে সাইন ইন্টু কজ আকারে নেই, শুধুমাত্র কজ আছে, তাহলে আমরা কি করে করব, তাই না। তো এটা করার পদ্ধতিটা হলো, ধরে নাও সামথিং কিছু টু দি পাওয়ার 0 কত হয়, সাপোজ এই এক্স টু দি পাওয়ার 0 কত হয়, এটা 1, 2 টু দি পাওয়ার 0 কত হয় 1, তাহলে আমরা এখানে এটা ধরে নিব যে সাইন টু দি পাওয়ার 0x কস টু দি পাওয়ার 5x dx, ঠিক আছে। তাহলে আমরা এখানে তাহলে জেড কাকে ধরবো, এটা তো অড নাম্বার, 5টা কি অড, তো আমি কি বলেছিলাম ইভেন যেটার মাথায় ইভেন থাকবে তাকে আমি জেড ধরবো। এখানে কার মাথায় ইভেন আছে, সাইনের মাথায়, 0 হচ্ছে ইভেন নাম্বার, তো কার মাথায় ইভেন আছে সাইনের মাথায়, তাহলে আমরা সাইন এক্স ইকুয়ালস টু জেড ধরে নেব, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। কী করে করবো, আবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে যে এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে আবার, তাহলে এখান থেকে করো, এটা একটু আগেই করলাম সিমিলার প্রসেস, সাইন এক্স ইকুয়ালস টু জেড ধরে নিতে হবে, এই ফর্মুলাটাকে কাজে লাগাতে হবে। ফর্মুলাটা বারবার লিখছি, তোমরা পরীক্ষার খাতায় লিখবে না, এটা তোমাদের বোঝানোর জন্য এই ফর্মুলা লিখছি। এটার পরে এই স্টেপটা হবে, এটাকে যদি আমি কি বলেছিলাম দুদিকে ডি লিখে দিতে, তাহলে ডি সাইন এক্স ইন্টু ডি জেড, এটা হচ্ছে একটা অপারেটর, ডি হচ্ছে অপারেট করতে গেলে কী হবে ডি সাইন এক্স, এখান থেকে পাচ্ছ ডি সাইন এক্স, এই ফর্মুলা থেকে পেয়ে যাচ্ছ ডি সাইন এক্স ইকুয়ালস টু কস এক্স ইন্টু ডিএক্স, তাহলে এখানে হয়ে গেল কস ইন্টু ডিএক্স ইন্টু এদিকে হয়ে গেল ডিজেড, ঠিক আছে।
সাইন টু দি পাওয়ার 0x মানে 1, এটাতে কোনো যায় আসে না। আর কস টু দি পাওয়ার 5x এ আগের অঙ্কটাতে যেরকম করে করলাম সেরকম করে লিখবো। তার মানে কি কস টু দি পাওয়ার 4x ইন্টু cos x dx। এই cos টু দি পাওয়ার 4x কে আবার আগের অঙ্কটা যেভাবে করলাম একই রকমভাবে করবো। সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, এদিকে cos অফ এক্স dx, ঠিক আছে। আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কত, 1 মাইনাস জেড স্কোয়ার, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টিগ্রেশন আর cos x dx, এটা মানে হয়ে গেল হচ্ছে dz। তাহলে এখান থেকে হলো 1 মাইনাস অফ 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডিজেড। তাহলে এখান থেকে কী পাবো আমি, 1 এর ইন্টিগ্রেশন করলে কত হয় জেড মাইনাস অফ 2, মানে 1 ইন্টিগ্রেশন মানে কি, এটা গুণ করলে কী হবে, এই লাইন থেকে গুণ করলে কী হবে, ডিজেড মাইনাস অফ 2 জেড স্কোয়ার ডিজেড প্লাস অফ জেড টু দি পাওয়ার 4 ডিজেড, তাই তো। এটা মানে হচ্ছে জেড, এটা মানে হচ্ছে মাইনাস অফ 2 জেড কিউব বাই 3 প্লাস জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি। এবার জেডটাকে সাইন ধরে নিয়েছি, সাইনটা লিখে দিলেই হয়ে যাবে, মানে হচ্ছে সাইন এক্স মাইনাস 2 সাইন কিউব এক্স বাই 3 প্লাস টু দি পাওয়ার 5x/5 প্লাস সি। এই হলো অ্যান্সার। বোঝা গেল আশা করি। নেক্সট যে প্রবলেমটা করবো সেটা হচ্ছে এটা, সাইন অফ 2x ইন্টু সাইন টু দি পাওয়ার 4x dx, ঠিক আছে। তো সাইন অফ 2x, এটার ফর্মুলাটা কি, সাইন অফ 2x এর ফর্মুলা ছিল 2 সাইন এ cos, মানে এটা যে সাইন থিটার ফর্মুলা, সাইন টু থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা ইন্টু cos থিটা, ঠিক আছে। তাহলে এখানে লিখে দেওয়া হচ্ছে 2 সাইন এক্স ইন্টু cos x dx ইন্টু এখানে কি আছে সাইন টু দি পাওয়ার 4x, তার মানে কি এটা গুণ হয়ে গিয়ে হয়ে গেলো সাইন টু দি পাওয়ার 5x। এবার আবার আগের মতো, এবার দেখো দুটোতেই কি আছে, অড নাম্বার, মানে কসের পাওয়ারও অড, কসের পাওয়ারে কত আছে 1, তাহলে কসের পাওয়ারও অড, কিছু নাই মানে কি 1 আছে, আর 0 থাকলে কি, মানে এখানে পাওয়ারে কিছু নেই মানে কি 1 আছে লিখতে পারি আমি। তাহলে এখানে হয়ে গেল কসের মাথায় 1 আর সাইনের মাথায় 5, তাহলে দুটোই অড, তাই না। এবার যদি দুটোই অড থাকে তখন তাহলে কি করবে, একটু আগে বললাম দুটোই অড থাকলে তোমাদের কি করতে হয় বললাম, যে কোনো একটাকে ধরে নিলেই হবে, সাইন অথবা কস যে কোনো একটাকে জেড ধরে নিলেই হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, যদি দুটোই ইয়ে থাকে মানে দুটোই অড থাকে তাহলে যে কোনো একটাকে জেড ধরে নিলেই হবে, মানে আমি এখানে সাইন এক্সটাকেও জেড ধরে নিতে পারি, কস এক্সটাকেও জেড ধরে নিতে পারি। তো বই অঙ্কটা করে দেওয়া আছে, বইয়ে সাইন এক্সটাকে জেড ধরে নিয়েছে, আমি কস এক্সটাকে জেড ধরে তোমাদের একবার দেখানোর জন্য করে দিচ্ছি, তোমরা বই একবার দেখে নিও, সাইন এক্সটাকে জেড ধরে করা আছে, ঠিক আছে। আচ্ছা, আমি কস এক্সটাকে যদি জেড ধরি তাহলে কি হবে, কসের ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস অফ সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এটা কী করে করলাম, এটা করলাম এরকম করে, এই যে এই ফর্মুলা ইউজ করে ডি ডি এক্স অফ কস এক্স হয় হচ্ছে মাইনাস অফ সাইন এক্স, বোঝা গেল। তাহলে এটাকে কি করব, বি অফ cos x ইকুয়ালস টু মাইনাস অফ সাইন এক্স ডিএক্স, তাহলে এই যে একই রকম পদ্ধতি, দুদিকে ডি লিখে যেটা তোমাদের শিখিয়েছি আমি, তাহলে এটা লিখে দিলাম হচ্ছে মাইনাস অফ সাইন এক্স ডিএক্স, আর এদিকে থেকে গেলো ডিএক্স, বোঝা গেল। তাহলে মাইনাস অফ সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, ঠিক আছে। এবার এটাকে 2 আর সাইন টু দি পাওয়ার 5x আছে, সাইন টু দি পাওয়ার 5xটাকে আমরা কী করতে পারি, ভেঙে দিতে পারি আগের মতো, 4x ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স। এবার ভালো করে দেখো, এই সাইন এক্স ইন্টু ডিএক্স, সাইন এক্স ইন্টু ডিএক্স তার সামনে একটা মাইনাস মানে কত ডিজেড, তাহলে সাইন এক্স ইন্টু ডিএক্স মানে কত
সাইন এক্স ইন্টু ডিএক্স মানে হচ্ছে মাইনাস অফ ডিজেড। তাহলে এই দুটো মিলে হয়ে গেল মাইনাস অফ ডিজেড। তাহলে এখানে কি লিখে দিলাম, 2 অফ সাইন টু দি পাওয়ার 4x আছে। আর তাহলে সাইন টু দি পাওয়ার 4xটাকে আবার এরকম করে লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার এক্স তার স্কোয়ার। কেন 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে কি, এটুকুটা মানে কি সাইন স্কোয়ার এক্স তার মাথায় আর একটা স্কোয়ার, তার মানে এটা কি সাইন টু দি পাওয়ার 4x। ঠিক আছে, বোঝা গেল আশা করি। আর এখানে একটা কস এক্স আছে, আর এই সাইন এক্স ডিএক্সটাকে আলাদা করে লিখলাম। ঠিক আছে, তারপর নেক্সট লাইনে কি করবো, ইন্টিগ্রেশন 2টা আছে থাকলো, 1 মাইনাস কস স্কোয়ার এক্স, কস মানে কি ধরে নিচ্ছি জেড, তাহলে কত হবে 1 মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার, কস এক্স মানে আমরা ধরে নিচ্ছি জেড, আর এই সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস অফ ডিজেড। ঠিক আছে, আচ্ছা নেক্সটটা এখানে করছি। তাহলে এখান থেকে কী পেলাম, 2 ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ারের ফর্মুলা কি, 1 ই মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 টু জেড, একটা সামনে মাইনাস ছিল ডিজেড। বোঝা গেল আশা করি। এই মাইনাসটা সামনে লিখে দিলাম, 2টা ছিলই, 1 মাইনাস জেড স্কোয়ারটাকে ভাঙলাম, আর জেডটা এখানে থাকলো ডিজেড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার মাইনাসটা থাক, আর গুণ করি, 2টাকে বাইরে বের করে দিলাম, 2-এর কোনো দরকার নেই আমার, এই জেড দিয়ে সবটাকে গুণ করবো আর মাইনাস দিয়ে গুণ করে দেবো, বা মাইনাসটাকে বাইরে বের করে রাখতে পারো, পরে লাস্ট লাইনে বসিয়ে দিলেও হবে, অসুবিধা নেই। গুণ করলে কী হয়, জেড মাইনাস অফ 2 ইন্টু জেড কিউব প্লাস জেড টু দি পাওয়ার 5 ডিজেড। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাইনাস 2 থাক, জেডকে এবার ইন্টিগ্রেশন করবো, জেড ইন্টিগ্রেশন কী হবে, জেড স্কোয়ার বাই 2 মাইনাস অফ 2 থেকে গেল জেড কিউবের ইন্টিগ্রেশন, ওই একই ফর্মুলা এক্স টু দি পাওয়ার, মনে পড়ছে এই ফর্মুলাটা। তাহলে এখানে কী হয়ে যাবে, 4/4 প্লাস 6/6, দেখো 2 দিয়ে সব কাটবে এখানে, আর এই মাইনাসটাকে ভিতরে গুণ করে দেবো, তাহলে কী হলো, এক মিনিট। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী পেলাম, এই মাইনাসটা দিয়ে গুণ করে দেবো, তাহলে জেড টু দি পাওয়ার 6/3 মাইনাস অফ 2 কেটে গেছে, নিচে একটা 2 আছে, এই 2 কেটে গেল, তাহলে হয়ে গেল জেড টু দি পাওয়ার 4, এই মাইনাস প্লাস হয়ে যেতে পারে, এই প্লাসটা হয়ে গেল মাইনাস, আর এদিকে একটা মাইনাস অফ জেড স্কোয়ার প্লাস সি, তাহলে আলটিমেটলি মাইনাস 2/3 cos 6x plus of d over 4x minus of cos square x plus c, আর এটা হলো ফাইনাল অ্যান্সার, মাইনাস অফ 2/3 cos to the power 6x plus cos to the power 4x minus of cos square x plus c। বুঝে গেল, এটা হলো ফাইনাল অ্যান্সার। আচ্ছা নেক্সট যে প্রবলেমটা তোমাদের করতে হবে সেটা হলো এইরকম টাইপের, আমি মোটামুটি যত রকম টাইপের প্রবলেম আছে সবগুলোকেই কভার করার চেষ্টা করবো, যতটা পারবো সব রকম টাইপ একটা করে অন্তত কভার করার চেষ্টা করবো, যাতে তোমরা নিজেরা করতে পারো বাকি প্রবলেমগুলো নিজে নিজে। ঠিক আছে, আচ্ছা তো এই প্রবলেমটা করতে গেলে ভালো করে দেখো, তোমরা জানো যে সাইন এক্স বাই কস এক্স ইকুয়ালস টু কী হয়, ট্যান এক্স, তাই তো, সাইন এক্স বাই কস এক্স ইকুয়ালস টু হচ্ছে ট্যান এক্স। তাহলে এটাকে তো আমি এরকম করে লিখতে পারি, ইন্টিগ্রেশন ওভার সাইন স্কোয়ার এক্স বাই, এটাকে আমি লিখতে পারি এরকম করে, কস স্কোয়ার এক্স ইন্টু
cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু ডিএক্স, তাই তো? এমনভাবে লিখতে পারি, ঠিক আছে? তারপর এখান থেকে আবার কি লেখা যায়, এখান থেকে লেখা যায় লাইটের জন্য একটু প্রবলেম হচ্ছে না, ক্যামেরা ফোকাসটা ঠিকঠাক হচ্ছে না, আর দ্বিতীয়ত একটা টেবিল ল্যাম্প দিয়ে পড়াচ্ছি যাতে লাইটটা বেশি বোঝা যায়। এই না হলে মোবাইলটা যে স্ট্যান্ডের উপর রেখেছি সেই স্ট্যান্ডের ছায়া পড়ছে, এই কাগজের উপর দিয়ে কোনো একটা চারকোনা ছায়া পড়ে যাচ্ছে, দিয়ে আর কিছু বোঝা যাচ্ছে না, মানে নর্মাল লাইটের জন্য। আলাদা করে সামনে টেবিল ল্যাম্প রেখে পড়াচ্ছি তো ওই জন্য হাতের উপর এরকম ছায়া পড়ে যাচ্ছে একটা পুরো। যাই হোক, তো সাইন স্কোয়ার এই যে সাইন এক্স বাই কস এক্স কস টু ট্যান এক্স, তাহলে এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে কি হতো, ট্যান স্কোয়ার এক্স, এই জায়গাটা দেখো সেটাই আছে, তাই না? তাহলে এটা হয়ে গেল হচ্ছে ট্যান স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু এক্স। এবার 1/cos এক্স মানে কি বলো তো? 1/cos এক্স মানে হচ্ছে সেক এক্স, এখানে কস স্কোয়ার আছে, 1/cos স্কোয়ার, তাহলে কি সেক স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে ট্যান স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, তাই না? আচ্ছা, তারপরে এখানে কি করব, এরকম ধরনেরগুলোতে ট্যানটাকে ধরে নিতে হয় জেড, ঠিক আছে? মনে রাখবে ট্যানটাকে জেড ধরে নিতে হয়, কেন? এই যে এখনই বুঝতে পারবে। এটাকে যখন ডিফারেন্সিয়েশন করবো তখন কী করবো, এখানে বলেছিলাম ডি লিখতে, অনেকদিন ক্লাস হয়নি নিশ্চয়ই ভুলে গেছো, ডি লিখতে হয়, তো ভুলে গেলে আবার মনে করো ডি অফ ট্যান এক্স ইকুয়ালস টু ডিজেড। আর ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন এরকম হয়, ডি ডি এক্স অফ ট্যান এক্স, এটা হয় এরকম পড়েছি তোমাদের আগে, সেক্স স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স, তাহলে ডি অফ ট্যান এক্স কত হয়, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এই যে তো এখানে বসিয়ে দাও, ডি অফ ট্যান এক্স মানে কত হলো, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ভালো করে দেখো তো এখানে সেক্স স্কোয়ার এক্স ইকুয়ালস টু সেক্স স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, এই জিনিসটা আছে কিনা, এই জন্যই ট্যান এক্সটাকে জেড ধরে নিলাম যাতে আমরা এই পার্টটাকে সাবস্টিটিউট করতে পারি, বুঝতে পারলে? তাহলে এখানে থাকলো কে, ট্যান স্কোয়ার এক্স, ট্যান মানে আবার কি ধরে নিচ্ছি জেড, তাহলে এটা কি হয়ে গেল আলটিমেটলি জেড স্কোয়ার, আর এই সেক্স স্কোয়ার এক্স ডিএক্সটা হয়ে গেল হচ্ছে ডিজেড, হয়ে গেল সিম্পলিফাইড হয়ে গেল। আর এটাকে করতে পারি জেড কিউব বাই 3, তাহলে করে অ্যান্সার বেরিয়ে গেলাম ট্যান কিউব এক্স বাই 3 প্লাস সি, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা করবো সেটা হচ্ছে এরকম টাইপের। এতক্ষণ কী করেছিলাম, উপরে ছিল সাইন কজ, এটা কী ছিল, উপরে ছিল, ঠিক আছে? প্রবলেমগুলো দেখো, সাইন কজ আলটিমেটলি কী ছিল, সাইন কজ সব মিলিয়ে উপরে ছিল, হ্যাঁ? তো যখন এই সাইন কজ ব্যাপারগুলো নিচে চলে আসবে, বা আগের প্রবলেমগুলো যদি দেখি, দেখো সাইন কজ সব উপরে ছিল, নিচে কেউ ছিল কি, নিচে কেউ ছিল না। তো এরকম যদি নিচে সাইন কজ থাকে তাহলে ট্যানকে জেড ধরে নিতে হয়, ঠিক আছে? কিন্তু সবসময় শুধু ট্যানকে ধরলে হয় না, মাঝে মধ্যে ট্যান স্কোয়ারটাকেও ধরে নিতে হয় জেড, ঠিক আছে? এবার কখন কী ধরবে সেটা বলে দিচ্ছি, সেটা এটাকে সিম্পলিফাই করার পরই বলা যাবে। এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করতে হবে, একটু চেনা জানা ফর্মে আনতে হবে, মানে নিচ থেকে উপরে নিয়ে যেতে হবে, তারপর আমি কোনটাকে কী ধরতে হবে বলতে পারবো, ঠিক আছে? আগে থেকে ওরকম করে বলে দেওয়া যায় না যে আমি ট্যান ধরতে পারবো না, ট্যান মানে ট্যান এক্সটাকে জেড ধরবো না ট্যান স্কোয়ার এক্সটাকে জেড ধরবো, ঠিক বুঝতে পারলে? আগে এটাকে সিম্পলিফিকেশন করতে হবে, তারপর ধরতে পারবে, বুঝলে? তো এরকম টাইপের প্রবলেমগুলোতে, হ্যাঁ, নর্মালি কী করবে, যেহেতু বলো ট্যান ধরতে হবে, আগে থেকে ভেবে নেবে যে এইসব প্রবলেম যেগুলোতে নিচে সাইন করতে হবে সেগুলোতে ট্যান ধরতে হবে। তো এখানে তো কোনো রকম ট্যান নেই, ঠিক আছে? তো সাইনটাকে ট্যান করার চেষ্টা করতে হবে। সাইনটাকে ট্যান কী করে করা যায়, সাইনটাকে ট্যান করার পদ্ধতি হলো কস দিয়ে ভাগ করে, তাই না? কস দিয়ে ভাগ করে, তাহলে কী করলাম, সাইন টু দি পাওয়ার 5x ছিল, তাই তো? সাইন টু দি পাওয়ার 5x ছিল, কস টু দি পাওয়ার 7x ছিল, আমি কী করলাম, সাইন টু দি পাওয়ার 5x বাই কস টু দি পাওয়ার 5x, তো কস টু দি পাওয়ার 7xটা তো আগে থেকে ছিল, আমি কি এখানে একটা কস টু দি পাওয়ার 5x এক্সট্রা লিখেছি, তাহলে কী করতে হবে, এখানে কস টু দি পাওয়ার 5x দিয়ে গুণ করতে হবে, তাই না? কারণ আমি তো এক্সট্রা লিখেছি, এটা এক্সট্রাটাকে তো কাটতে হবে, তাহলে এইটা আর এটা কেটে গিয়ে কি আগে যেটা ছিল অঙ্ক সেটা চলে আসবে,
বুঝা গেল? এটা কেটে গিয়ে আগে যেটা অঙ্ক ছিল ওটা সেটা চলে আসবে। আর নিচে আমি কিছু দিয়ে ভাগ করলে কি হবে, উপরে আমাকে কিছু সেটা দিয়ে গুণ করতে হবে যাতে সেটা কেটে আগের ফর্মে চলে আসে। কারণ আমি এক্সট্রা তো অঙ্কতে মাঝে মধ্যে হঠাৎ করে কিছু এক্সট্রা তো আর ঢুকিয়ে দিতে পারবো না অঙ্কের মধ্যে, তাই না? আচ্ছা, তাহলে উপরে ছিল ডিএক্স ওভার এটা হয়ে গেল 10⁵ আর এটা cos⁵ আর cos⁵ দুটো হয়ে কী হবে, পাওয়ার সবসময় কী হয়, যোগ হয়। মাথার উপর যে পাওয়ারগুলো থাকে সেগুলো কী হয়, যোগ হয়। এখানে 7 আছে, এখানে 5 আছে, যোগ হয়ে যেই কত হয়ে যাবে, 12। তাহলে cos⁵12x, ঠিক আছে, বোঝা গেল? এইবার আমাকে এই রুটটাকে উঠাতে হবে। রুটটাকে উঠাতে গেলে কী হয়ে যায়, পাওয়ারে হাফ চলে আসে। কীরকম দেখো, 10⁵5 আর বললাম কি হাফ চলে আসে, হাফ মানে /2, পাওয়ারে /2 হয়ে যায়। মানে √ওভার মানে হচ্ছে √x মানে হচ্ছে x⁵½ তাহলে √ওভার x⁵5 এটা মানে কি হবে, x⁵5 বোঝা গেল? এরকম হবে। তাহলে এটা কি হলো, 10⁵5x হলো 5/2 আর এখানে cos⁵12 আছে। cos⁵12 মানে হচ্ছে বাই একটা রুটের জন্য 2 × x। এখান থেকে লিখলাম হচ্ছে dx হলো, এবার এই 10⁵5/2 dx, সরি dx হবে। আর যদি কেটে গিয়ে কী হবে, 6, তাহলে cos⁵6x, ঠিক আছে। এই হলো আমি সিম্পলিফাই করে এখন পেলাম। এবার আমি বুঝতে পারবো এটাকে আমাকে tan x = z ধরতে হবে না tan² x = z ধরতে হবে। এটার পর আমরা, ঠিক আছে, তো এইটা এই ফর্মে আসার পর আমি বুঝতে পারবো যে ট্যানটাকে জেড ধরতে হবে আর tan² x-টাকে জেড ধরে নিতে হবে। অঙ্কটা কী ছিল আগের পেজে, dx আর নিচে মনে হয় cos⁵6x tan⁵5/2x এটা ছিল, তাই না? আচ্ছা, কি বললাম এখানে কোনটাকে ধরতে হবে, দেখো ট্যান ধরতে হবে না tan²টাকে ধরে নিতে হবে জেড, এটা ধরবো জেড না এটা ধরবো জেড, সেটা নির্ভর করছে আমার নিচে 2 আছে কি নেই তার উপর। নিচে যদি 2 থাকে তাহলে tan² x-টাকে জেড ধরবো, আর যদি নিচে 2 না থাকে তাহলে tan x-টাকে জেড ধরবো। মানে এক কথায় এখানে tan⁵5/2 না থেকে যদি শুধুমাত্র tan⁵5 থাকতো তাহলে ধরতাম tan x = z। যেহেতু এখানে tan⁵5/2 আছে মানে নিচে 2 আছে, তাহলে tan² x-টাকে আমরা জেড ধরে নেব। ক্লিয়ার? তাহলে কি করবো, tan² x = z, ঠিক আছে, tan² x = z ধরলাম। এবার এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমার দুটো ফর্মুলা কাজে লাগবে। ফার্স্ট ফর্মুলা ddx of x⁴n, এটা ফর্মুলা হচ্ছে n × x⁴n−1, আর একটা হচ্ছে ddx of tan x, এটার ফর্মুলা হচ্ছে, এটা আগে বলেছি, sec²x। কীভাবে করবো, সেই একই পদ্ধতি, দুদিকে d করলাম। এবার এটার উপর আমাকে অপারেট করতে হবে কাকে, ডিকে। তো এটা অপারেট করলে কীরকম হবে, আগে কি এই ফর্মুলাটা, কারণ x⁴n, কারণ আমার এখন এক্সটা কি, এই পুরোটা হচ্ছে আমার এক্স, তাহলে আমার কি আছে, এই ট্যানটা হচ্ছে এখন আমার এক্স, তাহলে x⁴2 আছে, ঠিক আছে। তাহলে আমাকে আগে এই ফর্মুলাটা কাজে লাগে, 2 × tan 2 - 1 মানে হচ্ছে 1, তাই আর 1টা লিখলাম না, এক্স। এবার এখানে কি, এখানে x⁴n ছিল, কিন্তু এখানে তো x⁴n নাই, tan⁵2 × x আছে, তাই না, ডিরেক্ট x তো নেই, tan⁵2 × x আছে। তাহলে কি আমাকে ট্যানের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে প্রথমে এই ফর্মুলা তারপর এই ফর্মুলা, মানে সামথিং থাকলে আগে n × x⁴n−1 এই ফর্মুলা আগে কাজে লাগাতে হবে। তার জন্য এটা 2 × 2 ছিল, তাই 2 × tan⁵2 - 1 মানে 1 × x হলো। আবার এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, sec² x, তাই এটাকে আবার sec² x এইরকম করে, আর ডিএক্সটা অবশ্যই এখানে লিখতে হবে। এই বোঝা গেল? বুঝতে না পারলে আবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, বলবে। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, এটা যেহেতু ডিরেক্ট এক্স নেই, ডিরেক্ট x⁴ নেই, আমার ফর্মুলা কিসের আছে, ডিরেক্ট x⁴n এর আছে। আমার মানে
স্কোয়ার এক্সের কোনো ফর্মুলা নেই, আমার কাছে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। হ্যাঁ, তো এখানে কি ট্যান টু দি পাওয়ার 2 আছে, তাই আগে 2 ইন্টু ট্যান টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইন্টু এক্স, এটা হলো। এবার এক্স এর বদলে যেহেতু ট্যান আছে, তার জন্য ট্যানকে আবার একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানে কি আবার ডিডি এক্স অফ ট্যান এক্স, এটা করতে হবে। বোঝা গেল? আবার আমাকে ডিডি এক্স অফ ট্যান এক্স করতে হবে। এবার দেখো ট্যান এক্স এর এই যে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, সেক্স স্কোয়ার এক্স, তাহলে ডি, ডি করছি তাই ডি হবে, এক্সট্রা হবে না। ডি ট্যান এক্স মানে কি সেক্স স্কোয়ার এক্স ইন্টু ডি এক্স, তাহলে হয়ে গেল 2 ইন্টু ট্যান টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে মশা প্রচণ্ড, ট্যান টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 ইন্টু এক্স, আর ডি ট্যান এক্স মানে হয়ে গেল হচ্ছে সেক্স স্কোয়ার এক্স ডি এক্স ইন্টু ডিজেড। বোঝা গেল? তাহলে তাহলে হয়ে গেল হচ্ছে 2 ইন্টু ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স ডি এক্স ইকুয়ালস টু ডিজেড। এই পুরোটা হলো হচ্ছে আমার ডিজেড। তাহলে ডিএক্স মানে কত, ডিজেড বাই 2 ট্যান এক্স এক্স স্কোয়ার এক্স। ঠিক আছে, বসে দাও। ডিএক্স মানে কত, ডিজেড বাই 2 ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স, আর নিচে একটা কি ছিল, ট্যান টু দি পাওয়ার 5 বাই 2 ইন্টু এক্স ইন্টু কস টু দি পাওয়ার 6x, তাই তো ছিল। উপরে ছিল ডিজেড। দেখো এই ট্যানের পাওয়ার কি হবে, যোগ হবে, এখানে কত 5-এর 2 আছে, এখানে 1 আছে, তাহলে কি হবে 5-এর 2 প্লাস 1 কত হয়, তাহলে 7-এর 2, তাহলে ট্যান টু দি পাওয়ার 7-এর 2 এক্স হলো। আর সেক্স স্কোয়ার এক্স ইন্টু কস টু দি পাওয়ার 6x আছে, সেক্স স্কোয়ার এক্স ইন্টু কস টু দি পাওয়ার 6x আছে। ঠিক আছে, এটাকে ভাঙলে কি হবে বলো তো, এটাকে ভাঙলে কি হবে বলো তো। আচ্ছা, তো কস টু দি পাওয়ার 6x 1 বাই কস এক্স, 1 বাই কস এক্স মানে কত সেক এক্স, তাহলে কস টু দি পাওয়ার 1 বাই কস টু দি পাওয়ার 6x মানে কি সেক্স স্কোয়ার এক্স, সেক্স টু দি পাওয়ার 6x, এই 1 বাই, দেখো এটা 1 বাই, এই জিনিসটা দেখো এটা কি আছে 1 বাই কস টু দি পাওয়ার 6x, তাহলে এটা কি উপরে উঠে গেলে কি হবে সেক হলো, আর নিচে একটা কি সেক্স স্কোয়ার এক্স আগে থেকে, এই সেক্স স্কোয়ার এক্স আগে থেকেই আসে। বোঝা গেল? এই কস টু দি পাওয়ার 6xটাকে আমি উপরে লিখলাম, বোঝা গেল, আর কিছু করিনি। উপরে ডিজেট থাকলো, এই স্কোয়ার আর এই 6 কেটে হয়ে গেল হচ্ছে 4, তাহলে হয়ে গেল হচ্ছে 6 টু দি পাওয়ার 4x বাই 2 10 টু দি পাওয়ার 7 বাই 2 ইন্টু এক্স। ঠিক আছে, আবার আগের মতো, এটা তো জানো আশা করি যে সেক্স স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কী হয় 1, তাহলে সেক্স স্কোয়ার এক্স মানে কত 1 প্লাস টেন স্কোয়ার এক্স, তাই না? তাহলে সিক্স টু দি পাওয়ার 4x মানে কত হবে 1 প্লাস টেন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। সিক্স টু দি পাওয়ার 4x তাহলে আমি কি লিখতে পারি 1 প্লাস টেন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু টেন টু দি পাওয়ার 7 বাই 2 ইন্টু এক্স। এবার আমরা কী ধরে নিচ্ছি টেন স্কোয়ার এক্সটাকে জেড, তাহলে কী হয়ে যাবে 1 প্লাস জেড তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু 1 প্লাস জেড তার হোল স্কোয়ার, টেন এক্স স্কোয়ারটাকে জেড ধরে নাও। ঠিক আছে, টেন স্কোয়ার এক্সটাকে জেড ধরে নাও। আর নিচে কি আছে টেন টু দি পাওয়ার 7 বাই 2 ইন্টু এক্স। হ্যাঁ, এটাকে কী করবো টেন টু দি পাওয়ার 7 বাই 2 এক্স, এটা তো। এবার আমরা কি ধরে রেখেছি টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু জেড, টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু জেড ধরে নিয়েছি, তাই না? টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু আমরা কী করেছি জেড ধরে নিয়েছি। তো এখানে কী করতে হবে সেটা বসাতে হবে। তাহলে একটু অগোছালো হয়ে যাচ্ছে এদিক ওদিক লেখাটা,
মেন অঙ্ক করছি এই বরাবর, আর বাকি জিনিসগুলো এই সাইডে করছি। আচ্ছা, ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু জেড ধরে নিচ্ছি, তাহলে ট্যান এক্স মানে কত, জেড টু দি পাওয়ার হাফ, তাই না? এবার এখানে একটা 7 দিয়ে দাও তো, এখানে 7, তাহলে কী করতে হবে আমাকে, এবার দিদিকেও 7 লিখতে হবে, তার মানে কত, আবার এদিকে যদি 2 দিই তাহলে এদিকেও 2 লিখতে হবে, তাহলে জেড টু দি পাওয়ার 7/2 আগে থেকে ছিল, আর একটা 2 এলো, তাহলে কী হলো 4। তাহলে এটা মানে কি হলো, ট্যান টু দি পাওয়ার 7/2 এক্স মানে হচ্ছে জেড টু দি পাওয়ার 7/4, ঠিক আছে? তাহলে এখানে বসিয়ে দাও জেড টু দি পাওয়ার 7/4, ক্লিয়ার? তাহলে কী হলো, ওদিকে একটা 2 ছিল সেটা বাইরে বের করলাম, উপরে ছিল কত 1, 1 প্লাস জেড তার স্কোয়ার ছিল 1 প্লাস জেড তার স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 7/4 ইন্টু ডিজেড, এটা ছিল, তাই? তো এখান থেকে হাফটা থাকলো, আর এটা ভেঙে নাও 1 প্লাস 2z প্লাস জেড স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 7/4 ইন্টু ডিজেড। এই 7/4টা কী হবে, উপরে উঠে যায়, হ্যাঁ, এই যে পাওয়ারের নিয়ম, সূচক না কি বলে বলছি। তাহলে জেড টু দি পাওয়ার 7/4কে উপরে উঠালে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তার মানে এটা হয়ে গেল হচ্ছে জেড টু দি পাওয়ার -7/4 প্লাস 2 ইন্টু জেড টু দি পাওয়ার -7/4 প্লাস 1, তাহলে কত হবে 4 মাইনাস অফ, মানে এটা সূচকের নিয়ম নর্মাল, 7 প্লাস 4, তাহলে কত হবে 3 মাইনাস 3 জেড টু দি পাওয়ার -3/4 আর প্লাস জেড টু দি পাওয়ার, হ্যাঁ 2 আছে, আর এদিকে 7/4। আসলে এটা একটু বেশি, ক্যালকুলেশনটা বড় হয়ে যাচ্ছে, বুঝলে? এটা বড় হয়ে যাচ্ছে, এখানে মনে হয় জেড স্কোয়ার ইকুয়ালস টু, ধরেছিলাম এগুলো ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু জেড, ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু জেড, এটা জেড স্কোয়ার ইকুয়ালস টু ট্যান এক্স ধরে সুবিধা, তার এক মিনিট, এটা জেড স্কোয়ার ইকুয়ালস টু ট্যান এক্স হলে সুবিধা হবে, তার কারণ এটা যদি ধরি তাহলে ডি অফ জেড স্কোয়ার হবে, এখানে ডি অফ ট্যান এক্স হবে, আর ডি অফ জেড স্কোয়ার মানে কত, 2 ইন্টু জেড ইন্টু ডি জেড, কারণ যে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা 2 ইন্টু n-1, n-1 মানে হচ্ছে 2 - 1, আর ডি অফ ট্যান এক্স মানে একটু আগেই বললাম সেক স্কোয়ার এক্স, তার মানে কি সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স মানে হচ্ছে 2 ইন্টু জেড ডিজেড, হ্যাঁ এইভাবে কোনো সুবিধা হবে আমার মনে হয়। দাঁড়া, কী যেন ছিল অঙ্কটা, সাইন টু দি পাওয়ার 5x আর কস টু দি পাওয়ার sin to the power 5 cos to the power 7 sin to the power 5x, এটা ছিল, তাই তো? ফার্স্টের প্রসেসটুকুটা সেমই, মানে ইয়ে ধরে নেওয়াটা, ফার্স্টের ধরে নেওয়া প্রসেসটুকুটা সেম, হ্যাঁ, মানে এই যে যেটা আমি বলছিলাম যে এখানে ট্যান করতে হবে, তার জন্য নিচে সাইনের রূপ ছিল, সাইনের 5x-এর নিচে কস অফ 5x-এর এখানে কষ্ট দিয়ে আগে যেটা করেছিলাম ওটা একটু দেখে নাও, ওটা সেম প্রসেস, হ্যাঁ এটুকুটা সেম থাকবে। তাহলে এখানে হয়ে গেল 10 টু দি পাওয়ার 5x আর এটা হয়ে গেল কস টু দি পাওয়ার 12x। তাহলে এখান থেকে মানে ভিডিওটা একটু ব্যাকে গিয়ে একটু দেখে নাও দুটো প্রসেস, এটা সেম থাকবে। তাহলে হয়ে গেল 10 টু দি পাওয়ার 5/2 ইন্টু cos টু দি পাওয়ার 12/2 ইন্টু এক্স, তাহলে এখান থেকে হয়ে গেল dx বাই 10 টু দি পাওয়ার 5/2 ইন্টু এক্স cos টু দি পাওয়ার 6x, ঠিক আছে? এতটা থাকলো। এবার এখানে হচ্ছে এই যে এটা বসিয়ে দেবো dx এর জায়গায়, ঠিক আছে? তো এখানে আর একটু সিম্পলিফিকেশান দরকার আছে, 10 টু দি পাওয়ার 5/2x আর cos টু দি পাওয়ার 6xটাকে উপরে লিখে দেবো, তাহলে কী হবে 6 টু দি পাওয়ার 6x, 1/cos x কী হয় sec x, তো 1/cos টু দি পাওয়ার 6x কী হবে 6 টু দি পাওয়ার 6x, তাই না? 1/cos টু দি পাওয়ার 6x, এটা কী হয়ে যাবে sec টু দি পাওয়ার 6x, ঠিক আছে?
এটাই বললাম, cos টু দি পাওয়ার 6x-টাকে উপরে লিখলাম। বোঝা গেল? তাহলে এবার এইটাকে কী করতে পারি, এটাকে এবার আমি ভেঙে লিখতে পারি sec টু দি পাওয়ার 4, sec টু দি পাওয়ার 4x ইন্টু sec স্কোয়ার এক্স dx বাই tan টু দি পাওয়ার 5/2x লিখতে পারি। নেক্সট কী করবো, sec টু দি পাওয়ার 4x, sec টু দি পাওয়ার 4x-টা মানে কি, কিছুই না, 1 প্লাস এটা, আর এই sec স্কোয়ার এক্স dx এটা আমি বের করে রেখেছি, দেখো 2z dz হলো বাই tan টু দি পাওয়ার 5/2x। এবার tan x মানে হচ্ছে z স্কোয়ার, tan টু দি পাওয়ার 5x মানে কত, z টু দি পাওয়ার 2 গুণ 5 মানে 10 বাই 2 মানে কি, মানে বাই 2 2 কেটে গেল, তাহলে tan টু দি পাওয়ার 5/2x মানে কত, z টু দি পাওয়ার 5, বুঝলে? তাহলে এখানে z টু দি পাওয়ার 5 আলটিমেটলি কি হলো 1 প্লাস z স্কোয়ার তার হোল স্কোয়ার 2z dz বাই z টু দি পাওয়ার 5। আগের প্রসেসে করবো না, এই প্রসেসই করো, মানে z স্কোয়ার ইকুয়ালস টু tan x ধরো, tan স্কোয়ার x ইকুয়ালস টু z ধরতে হবে, z স্কোয়ার ইকুয়ালস টু tan x ধরো, ঠিক আছে? এভাবে করো, সুবিধা হবে। আচ্ছা, তাহলে লাস্ট লাইনটা এসছে কি, লাস্ট লাইনটা কি এলো, 1 প্লাস z স্কোয়ার তার স্কোয়ার ইন্টু 2z dz বাই z টু দি পাওয়ার 5, এটা ইন্টিগ্রেশন, ঠিক আছে? এই z আর এখান থেকে 5 কেটে 4 হলো, সামনে 2 আছে, বাইরে বেরিয়ে গেল, তাহলে কথা হবে এখানে 1 প্লাস z টু দি পাওয়ার 4 প্লাস 2z স্কোয়ার বাই z টু দি পাওয়ার 4 dz, তাহলে 1 বাই z টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 2 বাই z স্কোয়ার, মানে জাস্ট ভাগ করে দিলাম, z টু দি পাওয়ার 4 দিয়ে সবগুলোকে ভাগ করে দিলাম, ঠিক আছে? করলে কি হবে, আচ্ছা আমি জেড টু লিখে তো জেড টু দাঁড়াও এক সেকেন্ড, ট্যান এক্সটাকে তো আমি জেড ধরে নিয়েছি, তো ট্যান স্কোয়ার এক্স মানে তো জেড টু দি পাওয়ার 4 হবে, এটা 4 হবে, সরি এটা 4 হবে, এক্স স্কোয়ার এক্স, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, 4 হবে, তার মানে এটা হচ্ছে তোমার 4 হবে, সরি এটা ঠিক করো না, তোমরা কারেকশন করে নাও, এই জায়গায় এটা 4 হবে, এটা 4 হতে গেলে এখানে এটা 8 হবে, এটা 4 হবে, ঠিক আছে? তার মানে এটাকে যদি ভাগ করি তাহলে এটা তো ঠিকই আছে, এটা তো ঠিকই আছে, অ্যান্সারটা দেখে নিতে হবে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা ভাগ হয়েছে তো, এটা 2 আর জেড টু দি পাওয়ার 8 বাই জেড টু দি পাওয়ার 4, হ্যাঁ জেড টু দি পাওয়ার 8 বাই জেড টু দি পাওয়ার 4 মানে হয়ে গেল হচ্ছে তোমার জেড টু দি পাওয়ার 4, এইটুকুটা একটু কারেকশন করে নাও, হ্যাঁ এটা ভুল হয়ে গেছে, তাহলে আলটিমেটলি কারেকশন করে হলো হচ্ছে সামনে 2টা আছে থাকলো, জেড টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 বাই জেড টু দি পাওয়ার 4 ডিজেড। দেখো এটা মানে তো এক্স টু দি পাওয়ার 4-এর ফর্মুলা, এখানে তো কিছু নাই মানে হচ্ছে ডিজেড, হ্যাঁ আর এটা মানে হচ্ছে 1 বাই জেড টু দি পাওয়ার 4 মানে কি, জেড টু দি পাওয়ার -4 মানে এক্স টু দি পাওয়ার -4-এর ফর্মুলা, এটা ইন্টিগ্রেশন করলে কী হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1, এটা ইন্টিগ্রেশন কী হবে, এক্স টু দি পাওয়ার -4 প্লাস 1 বাই -4 প্লাস 1, মানে এখানে এক্সের জায়গায় সব জেড হবে, তার মানে জেড টু দি পাওয়ার -3 বাই -3, এটাতে হবে হচ্ছে
এক্স টু দি পাওয়ার 5/5। তাহলে সামনে 2 ছিল, আর এটার মানে হচ্ছে জেড টু দি পাওয়ার 5/5, ঠিক আছে, প্লাস 2 ইন্টু কিছু নাই, মানে ইন্টিগ্রেশন করে হচ্ছে জেড, প্লাস 1/z টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন করে কি হলো, জেড টু দি পাওয়ার -3/-3। তাহলে তাহলে এটা পুরোটা করে নিই, কী হবে, 2/5 জেড টু দি পাওয়ার 5 প্লাস এই 2 দিয়ে গুণ করছি 4 ইন্টু জেড, সরি মাইনাস, এখানে 3 আছে, সামনে 2/3 জেড টু দি পাওয়ার -3 প্লাস সি। এই জেডের জায়গায় শুধুমাত্র tan x ইকুয়ালস টু জেড স্কোয়ার, তাহলে জেড ইকুয়ালস টু, তাই না, এটা এখানে শুধুমাত্র বসিয়ে দিতে হবে, তাহলে অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে।